নমস্কার বন্ধুরা, বৃহস্পতিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর, তার সঙ্গে পুরো ভারতবর্ষে কোথায় কেমন বৃষ্টিপাত, কোথায় কেমন তাপমাত্রা থাকবে এবং কোথায় হবে শিলাবৃষ্টি, কোথায় ঝড়, তার সাথে বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে এবং আরব সাগরেও কি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দিনের মধ্যে রয়েছে, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। সরাসরি আমরা চলে যাব বৃষ্টি এবং বজ্র, এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী দিনে বৃষ্টিপাত হবে। তোমরা যারা জানো না তাদের একটু উদ্দেশ্যে আমরা বলবো, এখানে আমরা হলুদ অংশ দেখতে পাচ্ছি, হলুদ রং হয়ে রয়েছে, এর মানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত বোঝায় এবং হলুদ অংশের মধ্যে দিয়ে যেগুলো লাল অংশ হয়ে যাবে সেগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বোঝায় এবং সাইডেই তোমরা দেখতে পাচ্ছ আকাশি কালারের রং হয়ে রয়েছে, সেগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস বোঝায়। তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আমরা বৃহস্পতিবার সকাল 8টার সময় গেলে আমরা কিন্তু কোনো মেঘ বা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, পরিষ্কার আকাশ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এবং ঝাড়খণ্ড, বিহার সহ মধ্য ভারতে কিন্তু কোনো বৃষ্টিপাত এবং মেঘ নেই। দক্ষিণ ভারতের দিকে আমরা গেলে একটু বেলার দিকে যাব, দক্ষিণ ভারতের দিকেও কিন্তু কোনো একটা বৃষ্টিপাত সেরকম কিন্তু সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র কেরালাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কেরালাতে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তাছাড়া কিন্তু দক্ষিণ ভারতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বাকি রাজ্যগুলিতে। এবং উত্তর ভারতের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি লাদাখের কিছু অংশে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে, লাদাখ, হিমাচল প্রদেশের কিছু অংশে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং বাকি রাজ্যগুলিতে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে সেটাই আমরা জানবো। আগামী 10ই মার্চ পর্যন্ত আমরা জানবো কেমন আবহাওয়া থাকবে এবং বঙ্গোপসাগরে কোনো কি নতুন নিম্নচাপ তৈরি হবে কি হবে না সেটি আমরা জানবো। আমরা চলে যাচ্ছি শুক্রবার আমরা চলে গেলাম। শুক্রবার কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ বা মেঘের আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে গেলে আমরা শুক্রবারও কিন্তু বৃহস্পতিবারের মতো সেম পরিস্থিতি থাকবে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকটা কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, শুধুমাত্র উত্তরের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার। তাছাড়া কিন্তু কোনো জায়গায় সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। বাংলাদেশেও কোনো বৃষ্টিপাত নেই। পূর্ব ভারতের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টিপাত কিছু জায়গায় কিন্তু হবে। এবং আরব সাগরেও কোনো নিম্নচাপ নেই দক্ষিণ ভারতে, শুধুমাত্র কেরালাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর ভারতে সেম পরিস্থিতি, লাদাখ, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে, বাকি রাজ্যগুলিতে পরিষ্কার আকাশ। আমরা শনিবার চলে যাব। শনিবারও খুব একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, একই রকম আবহাওয়ার কিন্তু থাকছে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার একই রকম পরিস্থিতি থাকছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টি নেই, তার সঙ্গে উত্তরের 2 জেলায় আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, দার্জিলিং, কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পূর্ব ভারতের দিকে একই পরিস্থিতি। এবং রবিবার চলে যাবো আমরা। রবিবার 9 মার্চ আমরা চলে গেছি। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না। একটি কিন্তু এখানে আমরা ঘূর্ণাবর্ত একটি রয়েছে, কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিক থেকে কিন্তু সরে যাচ্ছে। আমরা দেখবো যে আস্তে আস্তে কিন্তু সেটি আস্তে আস্তে সরে যাচ্ছে, কিন্তু মেঘটি এরকম জায়গায় অবস্থান করছে। এবং 10ই মার্চ সোমবার পর্যন্ত আমরা দেখব। 10ই মার্চ সোমবার আমরা দেখতে পাচ্ছি যে মেঘটি এখানে ছিল, এরকম জায়গায় যে মেঘটি ছিল সেটি কিন্তু এখন শ্রীলঙ্কার কাছে চলে এসেছে এবং তামিলনাড়ু, কেরালাতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে তামিলনাড়ু এবং কেরালাতে। তারপরে এই মেঘটি আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আবারও আরব সাগরের দিকে চলে যাবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। সোমবার বিকেল থেকে রাতের মধ্যে একটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।
বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে মালদা, বাংলাদেশের রাজশাহী, কালাই, রংপুর বিভাগের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার সঙ্গে পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সোমবার বিকেল থেকে রাতের মধ্যে। তারপর কিন্তু আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম যে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 10ই মার্চ পর্যন্ত এবং কেমন তাপমাত্রা থাকবে এটি আমরা জানবো। চলে যাচ্ছি আমরা তাপমাত্রাতে এবং তাপমাত্রার দিকে আমরা চলে যাব বৃহস্পতিবার সকাল 6টার সময় তাপমাত্রা দেখব এবং এই তাপমাত্রাটি কমছে নাকি বাড়ছে সেটি আমরা জানব। তো চলে যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে, আস্তে আস্তে আমরা জুম করব এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রথমে দেখব আমরা দুর্গাপুর, বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, আমরা সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি কেমন তাপমাত্রা রয়েছে। চন্দ্রনগর রয়েছে, কলকাতাটাও আমরা দেখাবো। কলকাতাতে 21 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের থেকে কিন্তু কলকাতার দিকে তাপমাত্রা একটু বেশি রয়েছে। উপকূলের জেলাগুলিতে একটু তাপমাত্রা বেশি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 20-21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে কিন্তু, তার সঙ্গে কলকাতাতেও 21 এবং কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি 22 ডিগ্রিও চলে গেছে তাপমাত্রা একদম উপকূলের জায়গাগুলিতে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি 22-23 ডিগ্রি তাপমাত্রা সকালের দিকে পৌঁছে যাচ্ছে। উপকূলের জেলাগুলিতে একটু তাপমাত্রা বেশি থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যভাগের যেসব জেলাগুলি আছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, আমরা দেখতে পাচ্ছি যে 15 থেকে 16 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে সকালের দিকে। তো এই তাপমাত্রাটি কমছে নাকি বাড়ছে আমরা একটু জানবো। তোমরা দেখতে পাচ্ছ বর্ধমানে 16 ডিগ্রি, বাঁকুড়াতে 15 ডিগ্রি, 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে, তার সঙ্গে নদিয়াতেও, এবং কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 20 থেকে 22 ডিগ্রি মধ্যে তাপমাত্রা থাকছে। এই তাপমাত্রাটি শুক্রবার বাড়বে নাকি কমবে সেটি আমরা দেখব। শুক্রবার কিন্তু একটু তাপমাত্রা কমবে সকালের দিকে, যেটি ছিল আমরা দেখতে পাচ্ছিলাম যে বর্ধমানে 16 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটি 14 ডিগ্রি সেলসিয়াসের মতো আমরা রয়েছে দেখতে পাচ্ছি শুক্রবার সকালের দিকে। যেটি ছিল কলকাতায় 21 ডিগ্রি সেলসিয়াস, সেটা 18 ডিগ্রি সেলসিয়াস সকালে দেখাচ্ছে এবং 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা একটু কম থাকতে পারে শুক্রবার একটু কম তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। শনিবার আমরা সকাল 6টার সময় চলে যাব। শনিবার কিন্তু আবারও একই রকম, আবারও কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে তাপমাত্রা, আবারও কিন্তু 15 থেকে 16 ডিগ্রির ঘরে পৌঁছে গেছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা। এবং আমরা রবিবার দেখব, রবিবার সকাল 6টার সময় কিন্তু আরও কিন্তু বেড়ে যাচ্ছে তাপমাত্রা। রবিবার কিন্তু অনেকটাই তাপমাত্রা বেড়ে যাচ্ছে 21-22 ডিগ্রি সেলসিয়াস। সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই প্রায় 21 থেকে 22 ডিগ্রি তাপমাত্রা সকালের দিকে হয়ে যাচ্ছে। পুরুলিয়া একটু কম থাকে, পুরুলিয়া 17 ডিগ্রি। তাছাড়া কিন্তু বাঁকুড়া, বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা থাকছে। এবং আমরা চলে যাচ্ছি সোমবার 10ই মার্চ, 20 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে 10ই মার্চ সোমবার। এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 22 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে ঢাকা, খুলনা, বরিশালে, এবং চট্টগ্রামে একটু কম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 18 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে চট্টগ্রামে, এবং মহেশখালীতে 20 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, এবং সিলেটে 18 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 18 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরকম সোমবার 10ই মার্চ থাকার সম্ভাবনা থাকবে। এবং এরকম কিন্তু তাপমাত্রা থাকবে, খুব একটা কিন্তু হেরফের হবে না তাপমাত্রা, একই রকম তাপমাত্রা প্রায় থাকবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে। এখনো কিন্তু খুব একটা গরম পড়ার সম্ভাবনা থাকছে না। কুয়াশা আসার কোনো সম্ভাবনা আছে নাকি, কোন কোন রাজ্যে কোন কোন জেলায় কেমন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে আমরা জানবো। চলে যাচ্ছি আমরা কুয়াশাতে। এখানে আমরা চলে যাবো বৃহস্পতিবার সকাল থেকে ভোরের মধ্যে আমরা দেখব কোন কোন রাজ্যে কুয়াশা আসার সম্ভাবনা থাকবে।
এখানে তামিলনাড়ুতে কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় কিন্তু ভারী কুয়াশা। চেন্নাই, পুদুচেরি সহ বেশ কিছু জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশার সম্ভাবনা থাকছে। মাঝারি থেকে ভারী কুয়াশার সম্ভাবনা থাকছে এবং এখানে কেরালার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে। উড়িষ্যায় কোনো কুয়াশা থাকছে না। পশ্চিমবঙ্গ কোনো কুয়াশার সতর্কতা থাকছে না। বাংলাদেশেও কোনো কুয়াশা সতর্কতা থাকছে না। শুধুমাত্র একটি দুটি স্থানে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে কালাপাড়া বরিশাল বিভাগের কিছু অংশে। তাছাড়া কিন্তু কোনো জায়গায় সেরকম কুয়াশার কোনো সম্ভাবনা থাকছে না। বিহার, ঝাড়খণ্ড কোনো কুয়াশার সম্ভাবনা নেই। মধ্য ভারতে কোনো কুয়াশার সতর্কতা নেই। উত্তর ভারতেও খুব একটা কুয়াশা নেই, হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে কিছু জায়গায়। তাছাড়া কিন্তু কোনো কুয়াশার সম্ভাবনা, ভারী কুয়াশার সম্ভাবনা থাকছে না। পূর্ব ভারতের দিকে গেলে পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জায়গায় হালকা হালকা কুয়াশার স্পট আমরা দেখতে পাচ্ছি। সাদা অংশগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার নতুন নতুন আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।